আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, শাবান মাস, যেই মাসের পরে রমজান আসবে ইনশাআল্লাহ। এই মাসের আজকে আসরের পরে অন্তত মন থেকে নিয়ত করে 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো মনের সকল আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। আপনি মাগরিবের আগে এর ফল দেখতে পাবেন। আপনার যত বড়ই আশা হোক না কেন, মন থেকে নিয়ত করে নিরিবিলি পরিবেশে আমি যেভাবে বলছি সেভাবে নিয়ম মেনে করে দেখুন, রব্বুল আলামিন কোনো না কোনো একটা পথ বের করে দেবেনই দেবেন ইনশাল্লাহ। আপনি কি এমন কোনো দোয়া খুঁজছেন যেটা বেশি কঠিন না, যেটা অল্প সময়ের, কিন্তু যেটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শাবান মাসের একটি সহজ কিন্তু গভীর আমল, যেটা আমরা আজ আসরের পর মাত্র 11 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের আশা পূরণের দরজা খুলে দিতে পারেন। মনে রাখবেন, ফল আল্লাহ তাআলারই হাতে। আমরা শুধু চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই এবং ভরসা রাখি তার উপর। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শাবান মাস হচ্ছে এমন একটি মাস যেটাকে অবহেলা বা অনেকেই অবহেলা করে থাকেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাসকে কখনোই অবহেলা করেননি। রজব আর রমজানের মাঝখানের এই মাস আমাদের এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তিনি যেন রোজা ও ইবাদতের অবস্থাতে থাকেন যখন তার আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হবে। তাই শাবান মাস মানে শুধু একটি মাস না, এটা রমজান মাসের প্রস্তুতির একটি আগের মাস। এটা রহমত কামানোর একটি মাস। এই মাসটিকে বলা হয় দোয়ার দরজা খোলা থাকার একটা মাস, অর্থাৎ এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। অনেকেই প্রশ্ন করেন, ভাই আসরের পরে কেন আমল করব? প্রিয় দিনী ভাই বোনেরা, আসরের সময়টা এমন এক সময় যখন দিন শেষের পথে আমাদের আমলনামা প্রায় পূর্ণ হতে চলেছে। কোরআনে আল্লাহ তাআলা তাই আসরের সময়ের গুরুত্বের দিকে ইশারা করেছেন। আর বহু আলেম বলেন, এই সময়ের দোয়া যদি মন থেকে হয় তাহলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। তাই আজ আসরের ফরজ নামাজের পরে অল্প সময় নিয়ে মনটা আল্লাহর দিকে ঝুঁকিয়ে এই আমলটা করুন। এই আমল করার জন্য আপনাকে প্রথমেই দরুদের আমল করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবুন একবার, আপনি 11 বার যদি দরুদ শরীফ পড়তে পারেন বা পড়ছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর বারবার রহমত পাঠাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। যতক্ষণ না দোয়ার আগে ও পরে দরুদ পাঠ করা হয় বা দরুদ ছাড়া দোয়া পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়া পড়া মানে আপনাকে দরুদ সাথে করে নিয়ে দোয়া পড়তে হবে। তাই দরুদ মানেও শুধু সওয়াব না, দরুদ মানে দোয়া কবুলের দরজা খুলে দেওয়া দিনী ভাই বোনেরা। তাই আমাদের প্রথম কাজ হবে বেশি বেশি করে আগে দরুদের আমল করে নেওয়া। আপনি চাইলে ছোট দরুদ যেগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অবশ্যই 11 বার পড়ার চেষ্টা করবেন। এই দরুদটি 11 বার পড়বেন। আসরের ফরজ নামাজ আদায় করার পরে কেবলামুখী হয়ে বসবেন। তারপরে মনটা যতটা সম্ভব শান্ত করবেন। তারপরে যে দরুদটি দেখাচ্ছি এটা 11 বার পড়বেন। আপনি চাইলে বেশি পড়তে পারেন, কমও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনি মন থেকে যত বেশি পারেন আপনার মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে কম করে হলেও 3 বার পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। এটা হচ্ছে ইসমে আজমের দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মনের নেক আশা পূরণের জন্য যত বড় আশা হোক না কেন, আপনি যদি চাইতে পারেন, রব্বুল আলামিন চাহে তো এই দোয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা রাস্তা খুলে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার প্রার্থনা কবুল করেন, বান্দার দোয়া কবুল করেন, বান্দার মনে নেক আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনি দোয়াটি পড়ার পরে নিজের ভাষায় আপনার নিজের যে প্রয়োজন আছে দিনী ভাই বোনেরা, সেই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন। হতে পারে আপনার চাকুরি প্রয়োজন, হতে পারে রিজিক প্রয়োজন, হতে পারে আপনি ঋণের মধ্যে আছেন, ঋণ থেকে মুক্তি চাচ্ছেন। বিশেষ করে যারা নেক সন্তান চাচ্ছেন তারা অবশ্যই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করবেন। সুস্থতা, মানসিক শান্তি, পরিবারের শান্তি, যে কোনো কিছু নেক চাওয়া আপনি চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করবেন, মনের নেক আশা পূরণ করবেন, আপনার মনের নেক আশা পূরণের পথ কোনো না কোনোভাবে খুলেই দেবেন। অনেকে বলেন আমি দোয়া করি কিন্তু মন বসে না, মন ছুটে বেড়ায়, এদিক ওদিক যায়। প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া কবুলের জন্য ভাষা সুন্দর হওয়া জরুরি না, মন ভাঙ্গা হয় আমল, অর্থাৎ মন থেকে আপনার আমল করতে হবে। মন ভাঙ্গা হওয়াটাই আসল, যে আপনি মন থেকে দোয়া করছেন কিনা। দোয়া করার সময় আপনি মনে মনে ভাববেন যে হে আল্লাহ, আমি তো দুর্বল, আমি অসহায়, তুমি ছাড়া আমার কেউ নেই। চোখে পানি এলে ভালো, না এলে ভয় নেই। আপনারা আল্লাহকে অন্তর থেকে কথা বলবেন, আল্লাহর সাথে অন্তর দিয়ে কথা বলবেন। একটা গুরুত্বপূর্ণ কথা দিনী ভাই বোনেরা, এই আমলকে পরীক্ষা হিসাবে করবেন না যে দেখি আমি একবার করে আমি ফল পাই কিনা, বলবেন না দেখি কাজ হয় কিনা, বরং বলবেন যে হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি শুনছো, আমি তোমার উপর ভরসা করছি, ইনশাল্লাহ ফল যেভাবেই আসুক তা আপনার জন্য কল্যাণই হবে। অনেক সময় আমরা চাই ফল সাথে সাথে আসুক, কিন্তু আল্লাহ কখনো সাথে সাথেই দেন, আবার কখনো দেরিতে দেন, আবার কখনো আখিরাতের জন্য আপনার জন্য জমা করে রাখেন। আর এই তিনটাই বান্দার জন্য ভালো। তাই আজ যদি আপনি এই আমল করে মন হালকা লাগে, সেটাও কিন্তু আল্লাহর একটি দান। তাই দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটির আমলটি মন থেকে নিয়ত করে অন্তত একবার হলেও করুন। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখে নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন, অথবা আলহামদুলিল্লাহ লেখে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কারো জীবন আল্লাহর রহমত বানিয়ে দিতে পারেন। আল্লাহ দুনিয়া আখিরাতে এর জন্য আপনাকেও প্রতিদান দিতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। চলুন ভিডিওটি শেষ করার আগে আমরা সবাই মনে মনে একটি দোয়া করি যে হে আল্লাহ, এই শাবান মাসে আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের অন্তর পরিষ্কার করে দিন, আমাদের নেক দোয়াগুলো, নেক আশাগুলো পূরণ করে দিন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।